আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ অসংখ্য মানুষ একই সমস্যায় ভুগছে। সংসারে কথায় কথায় মনোমালিন্য, রিজিক আসে কিন্তু তা ধরে রাখা কঠিন, আর মনটা সারাক্ষণ ভারাক্রান্ত থাকে। এই রকম দুঃসময়ে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ খুলে দেন। সূরা আত-তালাকের ২ নম্বর আয়াত। এই আয়াতের মর্ম সবচেয়ে গভীরভাবে প্রতিফলিত হয় সূরা আত-তাগাবুনে। এই সূরা আমাদের শেখায়, প্রতিটি কঠিন সময়েই বরকতের বীজ লুকিয়ে থাকে। আল্লাহ বলেন, তোমাদের যে কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। সূরা তাগাবুন আয়াত নম্বর ১১। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, এমনকি কষ্টের সময়ও আল্লাহর জ্ঞান ও পরিকল্পনার অন্তর্ভুক্ত। এর মধ্যেই লুকিয়ে আছে তোমার মঙ্গল। যে ব্যক্তি সূরা তাগাবুন পাঠ করে আল্লাহ তার কষ্টকে বরকতে রূপান্তরিত করেন। দাম্পত্য জীবনের কলহ, মানসিক অস্থিরতা বা রিজিকের সমস্যায় এই সূরা এক দারুণ প্রশান্তিদাতা। যারা সংসার জীবনের জটিলতায় আক্রান্ত তারা এই আমল করতে পারেন। পবিত্র অবস্থায় অজু করে শান্ত পরিবেশে বসুন, একবার পূর্ণ সূরা তাগাবুন পাঠ করুন, এরপর এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা জআল বুয়ুতানা বুয়ুতান আমিরাতাম বিল ঈমানি ওয়াস সাকিনাহ। অর্থ, হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে ঈমান ও শান্তিতে পূর্ণ করুন। এরপর ৭ বার বলুন আস্তাগফিরুল্লাহ। রাতে ঘুমানোর আগে সূরা তাগাবুনের শেষ ২টি আয়াত পড়ে ঘরের ৪ কোণায় ফু দিন। ১. ফজরের পর সকালে। এই সময় সূরা তাগাবুন পাঠ করলে অন্তরে নেমে আসে এক অসাধারণ প্রশান্তি। ঘর থেকে অশান্তি, ভয় আর কুদৃষ্টির প্রভাব দূর হয়। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি তৈরি হয়। রিজিকের পথ খুলে যায় এবং তাতে বরকত আসে। দুঃখ, চিন্তা দূর হয়ে আল্লাহর রহমতের অনুভব জাগে। আল্লাহ পাক যেন সকলের ঘরে শান্তি ও বরকত দান করেন।